ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর টিউটোরিয়াল। আজকে আমি পরবর্তী ক্লাস ডিগ্রি চেঞ্জের উপরে পরবর্তী ক্লাসে এসেছি। অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট এবং শেয়ার করবে। ডিগ্রি চেঞ্জ কার হয়? প্রথমে আমাদেরকে জানতে হবে ডিগ্রি মানে বিশেষণের তারতম্য। অ্যাডজেক্টিভের তারতম্যের জন্য আমরা ডিগ্রি চেঞ্জ করে থাকি। তাহলে আমাকে জানতে হবে এই ডিগ্রিটা কার হচ্ছে না অ্যাডজেক্টিভ এর ডিগ্রি হয়ে থাকে। তাহলে এই ডিগ্রিটা কটি ভাগে ভাগ করা যায় না, বিশেষ সময়ের তারতম্য অনুযায়ী ডিগ্রিকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, দ্বিতীয়ত কম্পারেটিভ আর সুপারেটিভ। তাহলে আমি ভাগের দিক থেকে চলে এলাম পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আজকে আমি বৈশিষ্ট্যগুলো বলবো যে কী রেখে জানতে পারবো, আইডেন্টিফাই করব আমরা একটি ভিডিওর মধ্য দিয়ে ডিগ্রিগুলোকে কীভাবে চেঞ্জ করা যায়, কীভাবে আমরা আইডেন্টিফাই করব, তারপরে চেঞ্জে আসছি। পজিটিভ যখন হবে তখন ওই সেন্টেন্সের মধ্যে অ্যাজ মাঝে হবে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাজ পরে অ্যাজ, অথবা শো কিংবা অ্যাজ থাকবে। যদি কোনো ফর্মে দেখা যায় যে সেন্টেন্সটা হলো হি ইজ ড্যাশ অ্যাজ মাই সিস্টার, ব্র্যাকেটে হয়তো দেখা গেল আছে টল, ব্র্যাকেটে দেওয়া আছে টল। তাহলে টলটার কোন ফর্ম বসবে? আগেরই পরে অফ থাকলে শুধুমাত্র পজিটিভ ফর্ম বসাবো, অর্থাৎ শুধু টল বসাতে হবে। এটা হচ্ছে শো অ্যাজ কিংবা অ্যাজ থাকলে সহজে আমরা আইডেন্টিফাই করব এটা পজিটিভ ডিগ্রি। এরপরে এসছি কম্পারেটিভের সহজে বৈশিষ্ট্য কী না, কম্পারেটিভ হচ্ছে দুজনের মধ্যে তারতম্য বোঝাবে। সহজে বোঝা যাবে কি না, অ্যাডজেক্টিভের শেষে ইয়ার বসবে এবং তারপর দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, দেন এনি আদার বা দেন মোস্ট আদার থাকবে। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে তাহলে জানবো সহজে এটা কম্পারেটিভ ডিগ্রি। যেমন হি ইজ ড্যাশ টল দেন মি। তাহলে এখানে সহজে জানা গেল দেন আছে, দেন এনি আদারও হতে পারে, আবার দেন দিয়ে কম্পারেটিভ ফর্মও হয়। এখানে শুধুমাত্র দেন থাকার কারণে আমি টল শব্দটা বসাবো সঙ্গে ইয়ার যুক্ত করে, তাহলে হবে টল থেকে টলার। এরপরে আসছে সুপারলেটিভের বৈশিষ্ট্য কি না, আগে ডি থাকবে, পরে অফ থাকবে এবং মাঝে অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি বসাতে হবে। আগে ডি পরে অফ সুপারলেটিভ এবং মূল অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি বসবে। এইভাবে আমরা জানবো এটা সুপারলেটিভ ফর্ম। এখন একটা উদাহরণে আসা যাক, কিভাবে আমরা উদাহরণে দেখব। আছে সি ইজ ড্যাশ দ্য ড্যাশ টল দিই করি, সি ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস। তাহলে আগে দিই পরে অফ বা ইন থাকলে সুপারলেটিভ ফর্ম বসবে, ফলে টল শব্দটার থেকে আমাকে
ইএসটি ইয়ার ছিল টলার হয়েছে, এখন সুপারলেটিভ ফর্মে হবে টল থেকে ইএসটি যোগ করব টলেস্ট হবে। তার সাধারণভাবে আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সহজে আমরা আইডেন্টিফাই করব। আজকে ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওতে আমি ডিগ্রির চেঞ্জ ফর্মগুলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভে পরিবর্তন করা দেখাবো।